নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। এই ব্যাপারটা নিয়ে অনেক মানুষের অনেক কনফিউশন আছে। কাউন্সেলিং, প্রথম বুঝতে হবে কাউন্সেলিং কি। কাউন্সেলিং কিচ্ছু না, কাউন্সেলিং বাংলায় বলে পরামর্শ দান। অর্থাৎ আপনি কোনো ডক্টরের কাছে গেলেন, তিনি আপনাকে কিছু পরামর্শ দিলেন। এবার সবচেয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেক বাড়ির লোক, মানে রুগীর বাড়ির লোক মনে করে বা রুগী নিজেও মনে করে যে কাউন্সেলিং এই রোগটা সেরে গেল, আমি ওষুধ খাবো না। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলছি, এটা কিন্তু একদমই সম্ভব নয়। প্রথমেই আপনাকে দেখতে হবে, ভাবতে হবে যে একটা কাউন্সিলর কিন্তু একটা মানুষ, হ্যাঁ, এবং তার হাতে কোনো জাদুদণ্ড নেই। তিনি হয়তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, তারা তো অনেক বেশি অভিজ্ঞ তিনি মানুষের মন নিয়ে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে খালি কথা বলে উনি আপনাকে সুস্থ করে দেবেন। কিছু ক্ষেত্রে হয় এবং কিছু ক্ষেত্রে হয় না। কোনগুলো ক্ষেত্রে হয় আর কোনগুলো ক্ষেত্রে না হয় সেগুলো নিয়ে আমি বিস্তারিত আসছি। তার আগে আপনাদের বলে দিই যে কাউন্সিলিং কিন্তু কোনো ম্যাজিক নয়, কোনো জাদু নয়, কোনো জাদু টোনা নয়, কোনো জলপোড়া নয়, কিচ্ছু নয়। কাউন্সিলিং হচ্ছে পরিষ্কার পরামর্শ দান এবং এটা একদম পিওরলি সায়েন্স, যাকে আমরা বলি বিশুদ্ধ বিজ্ঞান। হ্যাঁ, এবং এটা বিজ্ঞানের মতোই 2+2 4 হবে বা 3+2 5 হবে। কখনো কাউন্সিলিং এ 2+2 6 হবে না, 8 হবে না। ঠিক আছে? সুতরাং কাউন্সিলিং একটা প্রসেস, একটা মেথড, যেটা আমরা পরামর্শ দিয়ে থাকি রুগীদের। এবার মানা না মানা তার ব্যাপার, কিন্তু খালি কাউন্সিলিং দিয়ে সব রোগ ভালো করা যায়, সব মানসিক রোগ ভালো করা যায়, বিষয়টা কিন্তু একদমই তাই নয়। এবার আমি আসছি আর একটা কথাও বলে দিচ্ছি, যেহেতু আমি হোমিওপ্যাথি করি সেহেতু আমাদের ওষুধে কোনো সাইড এফেক্ট নেই। অনেক মানুষ ওষুধ খেতে ভয় পাওয়ার একটাই কারণ আছে, যেটা হচ্ছে সাইড এফেক্ট বা সমস্যা হতে পারে পরে। হ্যাঁ, আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের ওষুধে সেরকম কোনো সাইড এফেক্ট নেই, এবং আমাদের বেশ কিছু ওষুধ আছে যেগুলো সারা জীবন খেতে হবে না। কয়েকটা রোগ বাদ দিয়ে অল্প কিছুদিন খেতে হবে, তারা সম্পূর্ণ এই জায়গা থেকে সুস্থ হয়ে যাবে এবং নর্মাল লাইফে ফিরতে পারবে উইদাউট মেডিসিন, অন্তত মানসিক রোগের ক্ষেত্রে আমি বলছি। এবার হচ্ছে কাকে কাকে করা যাবে, কাকে কাকে করা যাবে না। প্রথম হচ্ছে কাকে কাকে করা যাবে। প্রথম কথা, যে মানসিক রোগী যেটা হয়নি, স্যার মানসিক সমস্যা হয়েছে, তার নিজের সেন্স আছে, তার করা যাবে। সেকেন্ডলি হচ্ছে সেই মানুষটার নিজের সেন্স আছে এবং বাড়ির লোকেদেরও ইচ্ছে আছে তাকে ওই জায়গা থেকে বের করবে। বাড়ির লোকেদের ইচ্ছে থাকা মানে কিন্তু এই নয় যে আমি ওষুধ দেবো না বা আমি কাউন্সিলিং করাবো না, খালি নিজের বুদ্ধিতে চালাবো, সেরকম ব্যাপার না। ডাক্তার হয়তো বললো হ্যাঁ কয়েকটা দিন কয়েকটা কাউন্সিলিং সেশন লাগবে, তাতে এই সমস্যার সমাধান হয়ে যাবে, সেই ইচ্ছেটাও কিন্তু থাকা দরকার। থার্ডলি কি, নেশার ক্ষেত্রে। এখন নেশার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, আমরা ক্রনিক রোগও কাউন্সিলিং ও মেডিকেশনের মাধ্যমে ভালো করে দিয়েছি। প্রাথমিকভাবে যে নেশার ব্যাপারটা আছে, যেটা প্রাইমারি স্টেজ বলে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় খালি কাউন্সিলিংও ভালো হওয়া যায়। কিন্তু একটা শর্ত আছে, পেশেন্টের নিজের অন্তত 50% ইচ্ছে থাকা দরকার। বাকি তো আমাদের নিজেদের, কাউন্সিলিং বলুন, থেরাপি বলুন, বাড়ির লোকেদের সাহায্য বলুন, চারদিকের ম্যানেজমেন্ট বলুন, সব মিলিয়ে এই মোটামুটি তিনটে ক্ষেত্রে আমরা দেখতে পারি কাউন্সিলিংটা খুব ভালো কাজ করে। আরও কি রিলেশনশিপ কাউন্সিলিং ক্ষেত্রে, সেটা প্রি ম্যারিটাল হতে পারে, পোস্ট ম্যারিটাল হতে পারে, বা এমনি রিলেশনের ক্ষেত্রে হতে পারে। এতে হয় কি, দেখা গেল এই রিলেশনশিপ কাউন্সিলিং এর ক্ষেত্রে দুপক্ষেরই কোনো রোগ নেই বা কোনো মেন্টাল ডিসঅর্ডার নেই, কত অন্য কোনো প্রবলেমের জন্য, ইগোর প্রবলেমের জন্য বা ভুল বোঝাবুঝির জন্য সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং ভীষণ ভালো কাজ করে, কারণ এই ক্ষেত্রে আমাদের ওষুধ দেওয়া সত্যিই কিছু থাকে না। হ্যাঁ, কারো একটা অ্যাঙ্গার ইস্যু আছে, তার জন্য হতে পারে একটা কোনো ওষুধপত্র হতে পারে, বা কেউ নেশাগত কারণে হতে পারে, তাকে ওষুধ খেতে হতে পারে, কিন্তু কোনো কারো কিছু নেই, খালি ভুল বোঝাবুঝি হচ্ছে বা কোনো একটা বিষয় নিয়ে এমন কিছু কনফ্লিক্টের জায়গায় গেছে যেটা কিন্তু ওষুধ দিয়ে সমাধান করা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং অসাধারণ কাজ। এবার হচ্ছে কাদের করা যায় না। আমি প্রথমেই বলে দিই, যারা এমআর, অটিস্টিক, প্লাস্টিক, যে বাচ্চাদের মানসিক প্রতিবন্ধ বলে, তাদের কাউন্সিলিং দিয়ে কোনো লাভ নেই। তাদের বাবা মাদের বোঝানো যেতে পারে, কিন্তু কাউন্সিলিং দিয়ে কাজ হবে না। তাদের ক্ষেত্রে কি হবে, স্পেশাল এডুকেটর লাগবে, বা এডিএসি তাদের ভীষণ বেশি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যেটা খুব বেশি পরিমাণে আছে, সেটা ডাক্তাররা দেখেই বুঝতে পারবেন বা আমরা দেখে বুঝতে পারি, প্রয়োজনীয় সাইকোলজিক্যাল টেস্ট করাতে হয়। সেক্ষেত্রেও কিন্তু খালি কাউন্সিলিং করলে হবে না, মেডিকেশন করতে হবে, উপযুক্ত থেরাপি নিতে হবে, প্রয়োজনে স্পেশাল এডুকেটর লাগবে। এটা অটিজমের ক্ষেত্রে বা প্লাস্টিকের ক্ষেত্রে বা আপনার এমআর এর ক্ষেত্রেও লাগবে। তো ওনারাই কিন্তু অনেকটা সাহায্য করবেন, বাকিটা আমরা কাউন্সিলিং বাবা মাকে করবো। এবং বাচ্চাদের যেটা করা হবে সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়ে রাগ, জেদ এগুলো কমানোর চেষ্টা করা, তাতে কিন্তু খালি কাউন্সিলিংয়ে এই রোগ ভালো হবে না। 2 নম্বর হচ্ছে যেসব মানুষের রুগীরা বা কোনো সেন্স নেই, তারা হয়তো একদমই পুরোপুরি বেড়ে গেছে, সেই ক্ষেত্রে কাউন্সিলিংও লাভ হবে না, একদমই লাভ হবে না। কাউন্সিলিং করানোর প্রয়োজন নেই, ডাক্তার দেখে তাকে মেডিকেশন করবেন তিনি। ওষুধ না খেলে কন্ডিশন আসবে না, কারণ ওষুধ খাওয়ার পর কিছুটা যখন ওনার কন্ডিশন ঠিকঠাক হবে তখন কাউন্সিলিং চলতে পারে, এবং কিছু ক্ষেত্রে কাউন্সিলিং আর মেডিকেশন একসঙ্গে চলে, তাতে পেশেন্টরা অনেক ভালো থাকে। 3 নম্বর ক্ষেত্রে কি হয়, যেসব বাড়ির লোকেরা মনে করে আমরা সব জানি, সব জানতাম, বা যেসব রুগীরা মনে করে আমরা সব জানতাম, তারা পৃথিবীর কেউ কোনো কাউন্সিলর
কাউন্সিলিং করতে পারবে না। কিছু বাড়ির ক্ষেত্রে আমরা দেখতে পারি, রুগীর ক্ষেত্রে দেখতে পারি, রুগী এবং রুগীর বাড়ির লোক তার ডাক্তারি পাস না করেই ডাক্তার হয়ে যায়, তাদের কিন্তু কাউন্সিলিং হবে না, একদমই হবে না। আর একটা কি, যারা খুব নেশা করে, যখন সে নেশা করছে, হয়তো প্রাইমারি স্টেজই আছে, কিন্তু সে নেশা ছাড়বে না। সে নেশা না ছাড়ার জন্য অনেকগুলো কারণ দেখাচ্ছে, দুম করে কি করে ছাড়বো, একদিনে কি হয়। সে কিন্তু প্রথমেই ডাক্তারের কথা শুনলো না, যে পরপর স্টেপ কি, সে আগেই তার নিজের কথাগুলো বলতে আরম্ভ করলো। এদের কিন্তু কাউন্সিলিং করা যাবে না, কোনো লাভ নেই। এদের কিন্তু মেডিকেশন যদি খেতে চায় ওষুধ, তার সঙ্গে কাউন্সিলিং, তবে কাজ করবে। খালি কাউন্সিলিং করে কিন্তু কোনো লাভ নেই। আর যেটা বললাম রিলেশনশিপের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনো একটা পক্ষের বা দুপক্ষের যে কোনো একজনকার খুব রাগের প্রবলেম, একজনকার তো নেশার প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু দুজনকেই কাউন্সিলিং করাতে হবে, তার সঙ্গে কিন্তু মেডিকেশনও করতে হবে, না হলে কিন্তু এই কাউন্সিলিং কোনো ফলপ্রসূ হবে না। তাই কাউন্সিলরের কাছে আসার আগে বা আমাদের সাইকিয়াট্রিস্ট কাছে আসার আগে তাদের মাথায় নিতে হবে, ডাক্তার যেটা বলবে সেটা কিন্তু শুনতে হবে। কাউন্সিলিং এ হতে পারে, কাউন্সিলিং এর সঙ্গে মেডিকেশন হতে পারে, বা খালি মেডিকেশন হতে হবে। সেই মন খোলা অবস্থা নিয়ে আপনাকে আসতে হবে, তবেই কিন্তু কাজ করবে, না হলে কিন্তু কোনো কাজ করবে না।